লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে গত 21 এপ্রিল রবিবার দিবাগত রাতে 10টি দোকান ঘর আগুন দিয়ে বশীভূত করে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত দোকানগুলোয় প্রায় 1.5 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে 4টি ফার্মেসি, 1টি মোরগের দোকান, 2টি চা দোকান, 1টি ভুষামালের আড়ত, 1টি সেলুন দোকান ও হাফিজিয়া মাদ্রাসা সহ মোট 10টি ঘর পড়ে যায়। ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকান ঘরের স্থানে পুনরায় ঘর তুলতে গেলে স্থানীয় 6 নং সরালগি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নৌকার বিপক্ষে চেয়ারম্যান প্রার্থী হওয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাইদ আলী মনু বাধা দেয়। শুধু তাই নয়, সে হয়রানির উদ্দেশ্যে উল্টো মামলা দিয়েও হয়রানি করে। সাইদ আলী মনু দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল সহ একাধিক দোকান ঘর দখল করেছেন বলে স্থানীয়রা জানান। সাইদ আলী মনুর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত দোকান মালিক, ভাড়াটিয়া সহ রামদয়াল বাজারের সর্বস্তর গণমানুষ বিক্ষোভ করে ও তার বিচার চেয়ে মানববন্ধন, ঝাড়ু মিছিল সহ নানা স্লোগান দিতে থাকে। দোকানদার মনুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসী মনুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সাইদ আলী মনুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চাই, বিচার চাই, গণফোড়ানোর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, গণফোড়ানোর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মনুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চুরির বিচার চাই, সন্ত্রাসী মনুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ডাকাতির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, গণফোড়ানোর বিচার চাই, ডাকাতির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, গণফোড়ানোর বিচার চাই, বিচার বিচার চাই, বিচার চাই, গণফোড়ানোর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সন্ত্রাসী সাইদ আলী মনু আরও কয়েকবার এই জায়গা দখলের জন্য আমাদের দলিল আছে, খতিয়ান আছে, সব আছে। আমরা শো করছি অলরেডি এসএমদের কাছে এবং এসপির কাছে শো করছি। সেই 144 জারি করছে। এটা সম্পূর্ণ ভুয়া, কারণ তার কোনো কিছু নাই, কোনো কাগজপত্র নেই। সেই গায়ের জোর অলরেডি অনেকে জানে, এই জনতা জানে, সবাই জানে। রামদয়াল বাজারের বিভিন্ন দিকে গার্লস স্কুলের সামনে এবং পূর্বে এবং এই বাবর ম্যানেজারের পুকুরের সামনে এগুলো সে অলরেডি দখল করেছে। সে চাইতেছে এইভাবে আরও করার জন্য। তো আমরা সেই সুযোগ দেবো না ইনশাআল্লাহ। সবাই এই জন্য একসাথে রুকেছে, শ্রমিক জনতা সবাই চাইতেছে এর বিচার চাই। এবং গত 3 শুক্রবার দোকানে ডাকাতি হয়েছে, আপনারা অলরেডি এর প্রমাণ পেয়েছেন। মিয়া গড় ডাকাতি করে, গড় করে, সেদেরকে দখল দিবে না, হে দখল নিতে চায়, সে জায়গা দখল করতে চায়। সে কোনো কাগজপাতি নাই, আমাদের দলিল আছে, কাগজপাতি আছে। বারবার দোকানগুলো পুড়ি ডাকাতি করে সব ধ্বংস করে ফেলাচ্ছে। প্রায় 12:30টার দিকে আমরা দোকান থেকে গেলাম। এই আধা ঘন্টা না ঘুমাতে শুনি যে বাজারে আগুন লাগছে। আসি দেখি যে সবগুলো পুড়ে একবারে ছাই হয়ে গেছে। একটা মহল চক্রান্ত করতেছেন যাতে করে আগুন লাগিয়ে বাজার এরকম জায়গা দখল করে নিতে পারে। ছোটোখাটো ব্যবসা নিয়ে চলতেছি, আমাদের সেই ব্যবসা করতে দেয় নাই, চাঁদাবাজি করতে আছে। আমরা ঠিক মতন দোকানদারি করতে পারি না, আমাদের প্রচুর কাঁচামাল নষ্ট হয়ে গেছে। শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে একই সাথে 3 দোকানের পিছন দিয়ে টিন কেটে ড্রয়ার ভেঙে মোট 72,000 টাকা চুরি করে দুর্বৃত্তরা। দেখেছে আমার ক্যাশ ব্যাংকে সম্পূর্ণ ভাঙা, এবং আমার ঘরের পিছন দিয়ে ভিতরে ঢুকে টাকাগুলো নিয়ে গেছে। মনুর দায়েরকৃত মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত মামলার হয়রানি থেকে রেহাই চান ব্যবসায়ীরা। অন্যদিকে মনুকে একাধিকবার কল করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।